जबे থেকে শেখ হাসিনা গিয়েছে 6 আগস্ট পর থেকে আমাদের ব্যবসা পানি সব শেষ। जयशंकर बता सकता है कि क्या वीजा देगा कि नहीं देगा। बांग्लादेशी आसबे तो ही एरिया हिट हो गए, बांग्लादेशी ने तो एरिया फ्लॉप। ऑल टोटल डिपेंडेड फॉर बांग्लादेशी। দিন কয়েক আগের কথা, কলকাতা থেকে নিয়মিতভাবে বাংলাদেশে যাত্রীবাহী বাস পরিষেবা দিত সেন্ট মার্টিন পরিবহন। বাংলাদেশ ছাপিয়ে সেন্ট মার্টিন পরিবহন কলকাতার যাত্রীদের কাছেও ভরসাযোগ্য হয়ে উঠেছিল। কিন্তু হঠাৎ করেই ছন্দপতন। রাতারাতি পশ্চিমবঙ্গের কলকাতার মার্কুইস স্ট্রিটের একটি সেন্ট মার্টিন পরিবহনের কাউন্টার পরিণত হয়েছে একটি বস্ত্রালয়ের দোকানে, যার নেপথ্যে রয়েছে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন। ছাত্র আন্দোলনের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার ইস্তফা এবং দেশ ত্যাগের পরপরই নিরাপত্তার কারণ দেখিয়ে ভিসা পরিষেবা বন্ধ করে দেয় ভারত সরকার। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এমন অবস্থায় 5ই আগস্টের পরেও প্রথম কয়েক মাস বাংলাদেশি পর্যটকরা কলকাতায় আসলেও দিন যত এগোতে থাকে পর্যটকের সংখ্যাও উল্লেখযোগ্য হারে কমতে থাকে। 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ থেকে আগত যাত্রীর সংখ্যা তলানিতে ঠেকে যাওয়ায় সেন্ট মার্টিন পরিবহনের নিউ মার্কেট শাখার কাউন্টারটি বর্তমানে একটি পোশাকের শোরুম হিসেবে চালাচ্ছেন মোহাম্মদ সরোজ খান। তিনি মূলত পরিবহন ব্যবসায়ী। বর্তমানে বাংলাদেশ কলকাতা পরিবহন ব্যবসায় মন্দা থাকায় কাউন্টারটি প্রতি মাসে 1,40,000 রুপিতে ভাড়া নিয়ে পোশাক ব্যবসায় নেমেছেন তিনি। কিন্তু ব্যবসার ধরন পরিবর্তন হলেও দোকানের উপর এখনো জলজল করছে সেন্ট মার্টিন পরিবহন নামটি। তবে কি পরিস্থিতি বদলালে পুরনো ব্যবসায় আবারও ফিরে যাবেন, তেমনই ইঙ্গিত দিয়েছেন সরোজ খান। কি করব, ব্যাপার সব পুরা ঠাপ আছে। বাংলাদেশি আসছে না, দোকান করছি, কাপড়া দোকান করেছি না, বাংলাদেশি লোকাল কাস্টমার আছে। इधर দোকান ভাড়া আছে 1,40,000 টাকা, কী রকম পাবো? বাংলাদেশি আবো তবে তো ধান্দা हो, বাংলাদেশি আসছে না, পুরো ব্যাপার ঠাপ আছে। পুরো রোড দেখে লো, পুরো ফাঁকা আছে, পুরো হোটেল ফাঁকা আছে। এখানে গাড়ি চলতে 15-20 গাড়ি, अभी 3 गाड़ी 4टा गाड़ी 3टा गाड़ी চলছে। मतलब एक भी बांग्लादेशी जो है আসছে না। इधर बांग्लादेशी আসবে तो ही एरिया हिट हो गए, बांग्लादेशी ने तो एरिया फ्लॉप। 2 किलोमीटर एरिया पूरा फाँका है। ईद बकरीद नहीं, এটা एरिया बांग्लादेशी। ऑल टोटल डिपेंडेड फॉर बांग्लादेश। मेरी सरकार से अपील है कि जो बांग्लादेश का मैटर है इसको जल्द से जल्द सुलझाए। और इससे क्या हो रहा है, इससे बहुत सारा इफेक्ट पड़ रहा है और जितने भी लोग हैं बहुत से लोग यहाँ बेरोजगार हो गए। এদিকে প্রতি বছর ঈদের সময় জমজমাট থাকে কলকাতার নিউ মার্কেট পাড়া। তবে এবছরের চিত্র ভিন্ন। রাজনৈতিক ও ভিসা জটিলতার কারণে খা খা করছে পুরো নিউ মার্কেট এলাকা। বাংলাদেশিরা কলকাতায় আসলেই জমে উঠবে কলকাতার নিউ মার্কেট এলাকা বলে দাবি ব্যবসায়ীদের। ব্যবসা তো আগে ছিল, আর যখন বাংলাদেশি আসতো, এখন আসছে না। পুরো ব্যবসা তো পুরো হোটেল পুরো বন্ধ আছে। আমাদের এলাকা নিউ মার্কেট, বড় বাজার পুরো এসব মানে বাংলাদেশ থেকে চলতো। হ্যাঁ, ট্যুরিস্ট ভিসা থেকে চলতো। এখন ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না, আমার খুব কষ্ট হচ্ছে। আমরা বাংলাদেশ থেকে ভিড় ছিল ভালো, এখানে ব্যবসা भी চলতো ভালো, খুব ভালো ব্যবসা চলতো। क्या करेगा गवर्नमेंट, इंडियन गवर्नमेंट के हाथ में है। अगर वीजा दे देता तो हम लोग का वेल एंड गुड अच्छा होता, दोनों देश से अच्छा संबंध रहता। हम लोग तो चाहते कि दोनों देश का संबंध अच्छा रहे। मोदी तो वीजा दे रहा कि नहीं दे रहा है तो पता नहीं, तो टूरिस्ट ये तो जयशंकर बता सकता है कि क्या वीजा देगा कि नहीं देगा। এক সময় মিনি বাংলাদেশ বলে খ্যাত কলকাতার এই নিউ মার্কেট বাংলাদেশি পর্যটক শূন্য হয়ে পড়েছে, যা রাজ পড়েছে কলকাতার হোটেল ও আবাসিক ব্যবসাতেও। টানা 7 মাস ব্যবসা চলছে না। এমন অবস্থায় বিকল্প রোজগারের চিন্তা ভাবনা করছেন অনেক ব্যবসায়ী। জবে থেকে শেখ হাসিনা গিয়েছে 6 আগস্ট পর থেকে আমাদের ব্যবসা পানি সব শেষ। প্রায় আমার নেই, মার্কুইস স্ট্রিটে যত হোটেল আছে, যত রেস্টুরেন্ট আছে, যত ঠেলাওয়ালা আছে, রিক্সাওয়ালা আছে, অটোওয়ালা আছে, যার যার ব্যবসা ছিল সব বন্ধ, শূন্য হয়ে গেছে, পুরো বন্ধ হয়ে গেছে, পুরো টোটালি বন্ধ। আমার এখানে প্রায় 20 জন কাজ করতো, এখানে সবার রোজগার চলে গেছে, সব বেরোজগার হয়ে গেছে। কবে ঠিক হবে দেখি, আল্লাহ পাক যদি ঠিক করে। এবার প্রায় 15 থেকে 20 হোটেল টোটাল বন্ধ হয়ে গেছে এখানে। আর প্রায় গেস্ট হাউস 25 থেকে 30টা গেস্ট হাউস বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র বাংলাদেশি আসছে না, তো ভিসা দিচ্ছে না ইন্ডিয়ান গভর্নমেন্ট। এই জন্য দু দেশের সম্পর্ক ভালো নেই, এই জন্যে আমাদের অনেক বিপদে পড়ছি দাদা। আমাদের রেস্টুরেন্ট পুরো বন্ধ, বিজনেস পুরো শূন্য হয়ে গেছে। 5 আগস্টের পর থেকে শেখ হাসিনা চলে গেছে, ইন্ডিয়া চলে এসছে, তবে থেকে যার যার ভিসা ছিল আগেকার সে আসছে। ডিসেম্বর মাস থেকে টোটালি অফ হয়ে গেছে, জানুয়ারি মাস থেকে শূন্য হয়ে গেছে পুরো। আমরাও কিছু না কিছু করতে হবে দাদা। কবে কতদিন ওয়েট করবো? 7 মাস হয়ে গেছে প্রায়,
কিছু না কিছু চিন্তা ভাবনা করে বিজনেস চেঞ্জ করতে হবে আমাদের। ইতোমধ্যে নিউ মার্কেটের কলিন স্ট্রিটে অবস্থিত ঢাকা মেজবান রেস্টুরেন্ট, চিটাং রেস্টুরেন্ট, চট্টগ্রাম মেজবান রেস্টুরেন্ট, সালাউদ্দিন গেস্ট হাউস, তৈয়ব রেস্টুরেন্ট সহ অনেক রেস্টুরেন্টই বন্ধ। হোটেলে ঝুলছে তালা, মূল ফটকে রশি টাঙিয়ে শুকাচ্ছে কাপড়। আবার কারো কারো গেটের তালায় জমেছে মোটা ধুলোর স্তর। ব্যবসা গুটিয়ে বাড়িতে অলস সময় পার করছেন এসব ব্যবসায়ীরা। আর সুদিনের অপেক্ষায় প্রহর গুনছেন সবাই। পাবলিক নাই, বাংলাদেশি নাই, এই জন্য বাংলাদেশি নাই, এই জন্য বন্ধ আছে। ভিসা পাওয়া যাচ্ছে না, এসব আসতেছে না, এই জন্য বন্ধ করা আছে। অনেকগুলো হোটেল আছে, আর 10টা হোটেল আছে বন্ধ আছে। সামনে কোনাতে আছে, বাঁ দিকে আছে, এদিকে আছে, এদিকে আছে, আগে আছে, সবার 10টা হোটেল বন্ধ আছে। বিজনেস অনেক ঠান্ডা আছে, বিজনেসের মধ্যে ঘাটা নাফাত কিছু নেই দেখা যাচ্ছে, ওইভাবে বিজনেস চলছে না, অনেক থপ আছে, এই জন্য এখনো বসে আছে বাড়িতে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।